একটা গণহত্যাকারী দলের যখন দলীয়ভাবে একটা গণহত্যার আলামত পাওয়া গিয়েছে, আমরা দেখেছি যে বিডিআর বিদ্রোহের যে কমিশন রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে আমরা দেখেছি যে একটা দল গণহত্যা করেছে, একটা দেশের মদতপুষ্ট হয়ে তাদের রাজনৈতিক কর্মীরা একটা গণহত্যা চালিয়েছে একটা আমাদের বড় ডিফেন্স ফোর্সের উপরে। এইটার যখন আমরা আলামত পেয়েছি এবং আমরা দেখেছি 1400 মানে গণহত্যা হয়েছে, আয়নাঘরে জুলুম নির্যাতন করা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটা রিপোর্টে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু এর সাথে জড়িত ছিল। তার বিচার না হয়ে কিভাবে একটা নির্বাচনে ইলেকশন তারা অংশগ্রহণ করতে পারে? অবশ্যই তারা ইলেকশন করতে পারে, কিন্তু আপনাকে তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের কোনো নেতা, এতগুলো গণহত্যা হয়েছে, এতগুলো গুম খুন হয়েছে, একজনকে কোনোভাবে রিগ্রেট করে তারা কখনো অনুতাপের কথা বলেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ভুল করেছি, আমরা আবার নতুন করে রাজনীতি করতে চাই? ওরা তো রিগ্রেট ওই জায়গাটাতেই মানে যায় না। ওরা মনে করেছে ঠিক আছে এখন জুলাইয়ের উপরে আক্রমণ হয়েছে, তাদের অনেক নেতাকর্মী স্ট্যাটাস দিয়েছে যে ওসমান হাদির উপরে হত্যা করা হয়েছে, এটা লেজিটিমেসি, মানে হ্যাঁ ঠিক আছে ঠিক হয়েছে, তাকে হত্যা করাটা বরঞ্চ ঠিক হয়েছে, এরকম করে তাদের নেতাকর্মীরা এখন স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। মানে ইন্ডিয়া থেকে বসে বসে বয়ান তৈরি করছে না, এটা আসলে খুবই ভ্যালিড। মানে জুলাইকে যারা মানে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে হত্যা করাটা এখন মানে খুবই ভ্যালিড, এরকম বয়ান তৈরি করছে। তাহলে এই দল কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে আপনারা মনে করেন?